আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। শরীরের মধ্যে আজকে জানি না কেন যেন ইদানিং বেশি বেশি শরীরটা অসুস্থ অসুস্থ বোধ করি মাঝে মধ্যে। আজকে যেমন ঠান্ডা লাগছে তেমন হচ্ছে আপনার শরীরে, মানে জানি না জ্বর কিনা, শরীর খালি আমার শীত করতেছে আর শরীরের লোমগুলো একটু পর পর দাঁড়াইতেছে, মানে শরীর কেমন যেন শিরশির করতেছে। তো এই আর কি। তো কাজকর্ম অনেক করছি, সকাল থেকে নাস্তা বানাইছি, তারপরে উপরে একটু কাজকর্ম করছি, কইরা নিচেও একটু কাজ করলাম, কইরা এখন একটু ঘরে গেলাম, যাই একটু রেস্ট নিলাম। তো এখন ম্যাডাম বলতেছে রান্না করতে, এই যে পাস্তা বার করলাম, পাস্তা রান্না করব। তো ইদানিং আজকে কয়েকদিন ধরে দেখতেছেন আমি রেসিপি শেয়ার করতেছি, আসলে শরীরটা ওইভাবে ভালো লাগতেছে না, মন মানসিকতা ওইভাবে ভালোই আছে, তারপর যেন কেমন কেমন মনে কোনো কিছুতে মন বসে না, কাজে মন বসে না, তারপর কোনো কিছু করার মধ্যে এনার্জি নাই। আপনারা দেখতেছেন কয়দিন ধরে আমার চ্যানেলে ভিউ অনেক ডাউন, অনেক ডাউন। কারণ ভালো করে যদি ভিডিও ছাড়তে পারি তাহলে দর্শক দেখবে, আর ভালো করে যদি ভিডিও না ছাড়তে পারি দর্শক দেখবে না। তো এই হচ্ছে বিষয়। আপনি হয়তো ভিডিও দেখতেছেন, উল্টাপাল্টা ভিডিও ছাড়তেছি, তারপর কথাবার্তায় কোনো এনার্জি নাই, কেমন যেন শরীরটা। তো এই হচ্ছে বিষয়। তো শরীরটা ভালো নাই, এর মধ্যে আবার একটা কথা শুনলাম, শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার স্যার আজকে তার আগে থেকে কথাবার্তা বলতেছে শুনতেছি, কিন্তু ভালো করে বুঝতে পারি নাই। তো আজকে সকালবেলা ওনারা নাস্তা খাইতেছে, আর আজকে নাস্তা করছে হচ্ছে একটার সময়, দুপুর একটার সময়, এখন বাজে হচ্ছে 3:30। একটার সময় নাস্তা করছে। আমি বলতেছি যে কিরে এগুলো আজকে নাস্তা করে না কেন, কি হয়েছে? পর উপরে গেছি কাজ করতে, আমার স্যারে অনেকক্ষণ দুঃখ প্রকাশ করলো তার বন্ধুর সাথে। পরে নিচে নামছে, নামার পর নাস্তা করতেছে আর কথাবার্তা বলতেছে। আমার কাছে কেমন যেন লাগতেছিল যে ওনারা না জানি কি হয়েছে, তো এর জন্যে কি হয়েছে ওনাদের। পরে স্যার চলে গেছে, যাওয়ার পর ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম কি হয়েছে স্যারের, স্যারের কেমন যেন কথাবার্তা, কেমন যেন দুঃখ দুঃখ একটা ভাব। পরে ম্যাডাম বলতেছে তুমি জানো রেহানা, আমাদের এই দুবাইতে যে বন্যা হইলো ওইটার মধ্যে আমাদের কত টাকা লস হয়েছে। আমি কই কি লস হয়েছে, আপনাদের কি ওইখানে, আপনাদের বাড়ি তো এখানে। পরে কয় না, দুবাইতে আমাদের একটা প্রজেক্ট ছিল, এটা হচ্ছে গার্ডেন বলতে নার্সারির। আপনাদের সাথে আমি ভিডিওতে কিন্তু শেয়ার করছিলাম যে আমার স্যার একটি কাজ করে না, উনি এয়ারপোর্টেও চাকরি করে, আবার সরকারি চাকরিও করে, আবার নিজের রেস্টুরেন্ট আছে। উনি আবার গার্ডেনের কিছু যে ফুল তারপর ডিজাইন আছে না, যে একটা একটা পার্ক করবো, ওই পার্কের মধ্যে কী ধরনের গাছগাছালি থাকবো, কী ধরনের ফুল গাছ থাকবো, এইসব উনি পরিচালনা করে। তো উনি এইগুলো দায়িত্ব নিয়ে কি না তারপরে এই ডিজাইনগুলো উনি দেখায় দেয়। তো তখন ওনার আইডিয়ার মতো উনি একটি বিজনেস শুরু করলো, সেটা হচ্ছে উনি একটি জায়গা, মানে এই ছোট নিচা একটা জায়গা উনি নিছিল কোম্পানির কাছ থেকে, কন্ট্যাক্ট নিছিল কত বছরের জন্য, নিয়ে ওইখানে নার্সারি করছিল, অনেক ফুল গাছ, তারপর যেসব গাছগুলো এই চলে, এই বিভিন্ন জায়গায় মানুষ আসে না, ওনারা এদেশে যখন ফুলের গাছ বিভিন্ন ছোট ছোট গাছ কিনে তখন ওনারা গাড়ি বইরে নিয়ে যায়। তো গাড়ি বইরে যদি এক গাড়ি যদি হয় গাছ হয় তাহলে অনেক টাকা বিক্রি হয়। তো স্যারে নার্সারি করছিল, ওই নার্সারিতে তাদের নাকি এই দেশে 1.5 লাখ টাকা তাদের গেছে, লস গেছে 1.5 লাখ টাকা। এই দেশে 1.5 লাখ মানে আমাদের বাংলাদেশে 1.5 কোটি। সুবহানাল্লাহ। আমি শুই না মাথায় হাত। দেখছেন, আল্লাহ মাফ করুক, জানি না ওনাদের কিসের জন্য এমন হইল ক্ষতি, আল্লাহ বাকি জানে। আমরা কাজের লোক, আমাদের টাকা দেয়, আমরা কাজ করি, হয়তো আমাদের এই পরিশ্রমের চেয়ে একটু বেশি করায়, সেটা কোনো ফ্যাক্টর না। আমি কোনোদিন ওনাদেরকে বরদোয়াও দেই না, আমি সবসময় দোয়া করি, নিজে সবর নেই, হয়তো আপনাদের সাথে মাঝে মধ্যে একটু শেয়ার করি, কিন্তু আমি কখনোই। এখন উনি বলতেছে যে কিসের থেকে কি হইলো বুঝতে পারলাম না, 1.5 লাখ টাকা তাদের লস গেল গা, 1.5 লাখ টাকা এই দেশে।
তো আসলে আমাদের কাছে 1.5 লাখ টাকা, বাংলাদেশে 1.5 কোটি টাকার মতো, আরও বেশি। কিন্তু ওনাদের কাছে এটা অত বেশি না, আছে না, যেমন যাদের টাকা পয়সা আছে তাদের কাছে 1-1.5 লাখ টাকা কোনো ব্যাপার না, তাদের কাছে এমনই। কিন্তু উনি বলতেছে এমন লস হইব বুঝতে পারি নাই। কিসের জন্য লস হয়েছে? বন্যার পানিটা যাইছিল, পানিটা নাকি গাছের অর্ধেক অর্ধেক হয়ে গেছিল। তো স্যারে ভাবছিল যে উনি হয়তো এটা শুকায় যাব আর গাছগুলা ঠিক হয়ে যাব। পরে দেখে গাছগুলা পানি চলে গেছে, যাওয়ার পর গাছগুলা পচা ধরে গেছে। গাছগুলো পচা ধরে গেছে একদম, যা কিনছিল একটা গাছও বাঁচে নাই, সব একদম পচা ধরে গেছে। তো উনি মাথায় হাত দিয়ে বসে পড়ছে। তো আমি পরে বললাম যে কি করবেন এখন? কিছু করার নেই, আল্লাহর উপরে ভরসা রাখেন, হয়তো আল্লাহ ভালো কিছু করব, ইনশাআল্লাহ ভালো কিছু আছে। পরে স্যার বললো দোয়া করো। পরে ম্যাডামও বললো দোয়া করো। স্যার আবার দাঁড়ায় শুনলো যে ম্যাডাম আমার বললো যে রেহানা কি বলে। আমি কি বলবো? আমরা দোয়া করি সবসময় যেন কারো ক্ষতি না হয়। কারণ একটা মানুষের আরেকটা মানুষের জন্য কখনো বরদোয়া করব না, খারাপ কোনো ইঙ্গিত দিব না, খারাপ কোনো কথা বলবো না, কারণ মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ পাক বেজার হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক যেন সবসময় মানুষের সাথে ভালোভাবে চলার তৌফিক দেয়। তো এই হচ্ছে বিষয়। আমার স্যারের 1.5 কোটি টাকা লস গেল, আমাদের বাংলাদেশের টাকায় আর কি। তা আমার ভিতরে খারাপ লাগতেছে, জানেন, বিশ্বাস করেন, আমি জানি না ওদের ভিতরে কেমন লাগতেছে। আমার ভিতরে অনেক খারাপ লাগতেছে যে এই 1.5 কোটি, আমাদের বাংলাদেশে 1.5 কোটি টাকা না, আর আমরা কয়েকটা টাকার জন্য বিদেশে নিজের আত্মীয় স্বজন ফ্যামিলি ফালায় রেখে কত বছর ধরে থাকতেছি। আর ওদের একদিনের 2 দিনের বৃষ্টিতে ওদের এত এত টাকা নষ্ট হইল। আল্লাহ যেন ওদের ভালো করে, আল্লাহ যেন ওনাদের হেফাজত করে, আল্লাহ পাক যেন ওনাদের কাজকর্মে বরকত দেয়, উন্নতি দেয়, দোয়াই করি ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা কাজ করি, সাথেই থাকুন। না মুয়ারি, হ্যাঁ তাহলে এসুয়া জিকতি কেক নূর আসছে, দেখি কি কেক নিয়ে আসছে। তো আপনাদের সাথে অনেক কথা বললাম বলে চলে আসলাম রান্না করতে। এদিকে পাস্তাটা আমি অলরেডি সিদ্ধ বসাই দিছি। তো আর এদিকে আমি পাস্তার জন্য ইয়াটা রেডি করতেছি, মানে আমি আজকে করব হচ্ছে টুনা মাছ দিয়ে পাস্তা রান্না করব। তো আজকের পাস্তার জন্য আজকে কিন্তু আমি পেঁয়াজ ভাজি নাই, দেখতে পাচ্ছেন। আমি শুধু টমেটো আর রসুন আর টমেটো সস দিয়ে করতেছি আমি, তারপরে পেঁয়াজটা অ্যাড করব। তো আজকে পেঁয়াজটা ভাজি নাই, আশা আছে যে হোটেলের কিছু পেঁয়াজ আছে, তো এটা কিছুক্ষণ পর আমি দিয়ে দিব একসাথে। তো টুনা মাছটাও দিয়ে দিলাম, সাথে টমেটো সস দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর মশলাটা শুধু আজকে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিছি। আজকে ম্যাডাম বলতেছে বেশি একটা মশলা দিও না। আর টমেটো সসটা বেশি দেওয়া হয় এখানে, কারণ বাচ্চারা আমাদের বাসায় টমেটো সসটা অনেক পছন্দ করে। তো ওনারা বলে 2টা প্যাকেট দেওয়ার জন্য টমেটো সস, কিন্তু আমি একটাই দেই, যেহেতু অতিরিক্ত হয়ে যায় তখন আর বাচ্চারা একবার খেলে দ্বিতীয়বার খেতে চায় না, আর অল্প করে দিলে বড়রা ছোটরা সবাই খেতে পারে। তো আমি মশলাটা কষিয়ে তারপর পাস্তাটা দিয়ে দিলাম। তো ওনারা আজকে অন্য ধরনের রান্নাবাড়ি নাই, আজকে শুধু পাস্তাটাই, আজকে রান্নার কোনো কথাও ছিল না। তো ম্যাডাম বলতেছে রান্না করো, আসলেই বাচ্চারাও খাবে আমরাও খেতে পারবো। এই তো আমি পাস্তা রান্না করে টেবিলে দিয়ে দিছি। তো আজকে ম্যাডাম ও তার দুই মেয়ে, তারা 3জনই খাবে। তো আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ হলো। তো আজকে কয়দিন ধরে আমার মনে চাইতেছে যে আমি আমার জন্য একটু ডিম ভুনা করি। আসলে সময়ের অভাবে, তারপর ইচ্ছা করলেও না সময়টা করে নিতে পারি না। তো আজকে যেহেতু রান্নাবাড়ির ঝামেলাটা কম ছিল, তার জন্য আমি ডিমটা সিদ্ধ করে ফেলছি, করে তারপর আমার মনে হয় বিদেশে আসার বয়সে আমি 2 দিন না 3 দিন ডিম ভুনা করলাম। এছাড়া আমি কখনো ডিম ভুনা বিদেশে খাই না। আর কেমন যেন খেতে ইচ্ছে করলেও এসব জিনিস আমার কাছে কেমন যেন এমন একটা ভাল লাগে না। তারপর আজকে কয়েকদিন ধরে অনেক ইচ্ছা করতেছিল যে ডিম ভুনা করবো লাল লাল করে।
তো যেই কাজ সেই কথা, সরি, যেই কথা সেই কাজ করে ফেললাম। তো অল্প করে একটু পানি দিয়ে দিলাম, আর হালকা 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 মশলা কিছুই না, জাস্ট আমি জিরার গুঁড়ো দিছি আর আদা রসুন পেস্ট ও মরিচ লবণ, ব্যাস এগুলাই। এই যে দেখেন আমার ডিম বোনাটা হয়ে গেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাদা কেক ওটি কান্নাস নূর চলে গেল এটা দিয়া। এই দেখেন কি সুন্দর কেক, বিস্কিটের কেক নিয়ে আসছে, বিস্কিট দিয়ে বানানো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন আরও নিয়ে আসছে, মনে হয় কোথাও যাবে, খাওয়া দাওয়া করে দুপুরে। ফ্রিজে রাখতে বললো, রেখে দিই, যে ফ্রিজে রেখে দিলাম, হয়তো বা পরে কোথাও যাবে, নিয়ে যাবে। আর এইদিকে ম্যাডাম কিছু টিস্যু নিয়ে আসছিল, কিছুটা উপরে দিয়ে দিছি আর বাকিটা স্টোরে রেখে দিব। তো সবসময় বাসায় টিস্যু অনেক পরিমাণ লাগে, যেহেতু এত বড় একটা বাসা, প্রতিটা টেবিলে, মেয়েদের সাইডে, মেয়েদের টেবিলে, বেডরুমে, ড্রয়িং রুমে, অফিস রুমে, গেস্ট রুমে, এভরি রুমেই লাগে। আসলেই ওনারা এগুলি বেশি বেশি ইউজ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর বাড়ি ঘরটা আমি আজকে হালকা হালকা ঝাড়ু দিছি, ওইভাবে মোছামাছি করতে পারি নাই, শরীরটা যেন কেমন লাগতেছিল। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।